শীত মানেই খেজুরের গুড়। নদিয়া জেলার একাধিক খেজুরের গুড় উৎপাদন কেন্দ্র রয়েছে, সেখানে গুড় তৈরি করেন শিউলিরা। তবে বর্তমানে ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে খেজুরের নলেন গুড়। শীত পড়তেই চাহিদা বাড়ে খেজুরের নলেন গুড়ের। গ্রামে গঞ্জে এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে খেজুর রসের নলেন গুড়। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের সর্বত্রই খেজুর গাছ কেটে শিউলিরা সুস্বাদু নলেন গুড় করতে ব্যস্ত থাকেন। যদিও আগে যেভাবে নলেন গুড়ের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, সেখানে এখন অনেকটাই ধাক্কা খাচ্ছে এই নলেন গুড়। বর্ষা বিদায় নেবার পর থেকেই শুরু হয়ে যায় শিউলিদের খেজুর গাছ ঝাড়ার কাজ। তারপর একটা গাছ থেকে সপ্তাহে 2 দিন, খুব বেশি হলে 3 দিন শিউলিরা গাছ কেটে রস বের করে থাকেন। আর এই রস তৈরি করতে যেমন পরিশ্রম, তেমনি জ্বালানিরও প্রয়োজন হয়। অনেকে আবার জমির মালিকের কাছ থেকে 200 টাকা করে গাছ কিনে রস বের করার কাজে নিজেদের নিয়োজিত করেন। অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন এই 4 মাসের জন্য গাছ লিজ নেন শিউলিরা। গাছ ঝরা থেকে রস বের করে জ্বালানি দিয়ে যা পরিশ্রম হয়, তাতে খুব একটা লাভের মুখ দেখতে পান না শিউলিরা। সেজন্য নতুন প্রজন্ম আর এই খেজুর গুড়ের কাজে নিজেদের নিয়োজিত করছেন না। কারণ নলেন গুড়ের শিউলিরা বাজারে খেজুরের গুড় বিক্রি করে লোকসানের মুখী দেখছেন। আর এই লোকসান হবার পেছনে অন্য একটা কারণও রয়েছে, সেটা হচ্ছে ভেজাল গুড়। আর এই ভেজাল গুড়ের দাপটে নলেন গুড়ের শিউলিরা ক্ষতির মুখে পড়ছেন সর্বত্র। শিবনিবাসের খেজুর গুড়ের শিউলি বাসুদেব বিশ্বাস বলছেন, 20টা গাছ কেটে রস হয় 2 থেকে 4 হাঁড়ি। সেই রস জাল দিয়ে গুড় তৈরি হয় 2 থেকে 3 কেজি। খাঁটি নলেন গুড় বাজারে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অথচ যারা গুড়ে চিনি মেশাচ্ছে তারা অল্প জ্বালানির খরচে গুড় তৈরি করে বাজারে 80 থেকে 90 টাকা কেজি দরে গুড় বিক্রি করছে। অল্প রসে চিনি মিশিয়ে বেশি গুড় করে যে পরিমাণ খরচ হয়, লাভের দিক থেকে সেটা অনেকটা বেশি। কি বলছেন একজন শিউলি, বাসুদেব বিশ্বাস, আসুন শোনাই। এই যে অরিজিনাল গুড় করে আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে ধরো ডেলি 20 টাকায় গাছ কাটতে হয়, ভোরবেলায় খুলতে হয়, সেই রস পেরিয়ে জাল দিতে হয়। দেখা যাচ্ছে 2 ভার 3 ভার, এখন তো রস বেশি না, 2 ভার 3 ভার 4 ভার রস হচ্ছে। 4 ভার রস হলে 2 কিলো গুড় হবে। তার 2 কিলো গুড় জাল দিয়ে কি আমাদের কী হবে? ওতে 2 কিলো গুড়ের দাম কত দামে বিক্রি করছেন? 400 টাকা। আর যারা দেখা যাচ্ছে চিনির কাজ করে, 1 ভার রস হলেই দেখা যাচ্ছে 1 কুইন্টাল গুড়, তাদের পয়সা হয়ে যাচ্ছে। আর আমাদের অরিজিনাল গুড় কিনে খেলে আমরা কী করবো, কী খাবো আমরা? সেই জন্য কি আপনার লসের মুখে হচ্ছে? লস তো বিশাল লস, এই খাটনি করে মরছি, পয়সা হচ্ছে না। আর আপনাদের ছেলেপিলে কি নতুনভাবে কাজে আসতে যাচ্ছে? না, এসব কাজ আর করবে না। এক সময়ে মাছদিয়ার বাজারে নলেন গুড়ের নাম ছিল রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে। আজ ভেজাল গুড়ের দাপটে নলেন গুড়ের স্বাদ উধাও, যার ফলে যারা খাঁটি নলেন গুড়ের কারবার করছেন তারাও কিন্তু আজ লোকসানের মুখে। মাছদিয়ার গুড়ের ব্যবসায়ী মাধব ঘোষ বলেন, বাজারে 80 থেকে 90 টাকা কেজি দরে তারা গুড় কিনছেন। সেই গুড় তারা কলকাতার বাজারে বিক্রি করছেন 120 থেকে 130 টাকায়। যদিও মাছদিয়ার পাইকারি এক ব্যবসায়ী অমিত ঘোষ ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, মাছদিয়া বাজারে এখন সমস্ত ভেজাল গুড়। এই ভেজাল গুড়ের জন্য খেজুর গুড়ের মান শেষ হয়ে গিয়েছে। আমরাও বাধ্য হয়ে এই ভেজাল গুড় কিনেই কলকাতার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছি। ভেজাল গুড় হওয়ায় দাম অনেকটাই সস্তা, 80 থেকে 90 টাকা কিনে 120 থেকে 130 টাকা দরে কলকাতায় বিক্রি হচ্ছে। কি বলছেন আরও একজন শিউলি, মাধব ঘোষ, শুনবো। এই গুড়টা আপনারা কত করে কিনছেন এবং কি দামে বিক্রি করেন এবং কোথায় বিক্রি করেন? আমরা গুড়টা কিনছি 100 টাকা, 90 টাকা, 110 টাকা, যে যেরকম মাল সেরকম দাম, কম বেশি সব থাকতো। আর মাল চলে যায় কলকাতায়। ওখানে কীরকম দামে বিক্রি করেন? কলকাতা 130-40। এটা কি নলেন গুড়? নলেন গুড়। আপনারা কতগুলো করে গুড় কিনছেন প্রত্যেকদিন? এখন আমদানি সবে হচ্ছে তো, এখন মোটামুটি 40-50 টাকা করে হচ্ছে, এরপরে বেশি হবে 200-250। পাইকারি ব্যবসায়ী অমিত ঘোষ কি বলছেন, শুনবো। বলছি এই গুড়টা আপনারা কত করে কিনছেন? আমরা নিচে 80, উপরে 90, 100, 110 গুড় অনুযায়ী দাম, যেরকম কোয়ালিটি সে অনুযায়ী দাম। এই গুড়টা কোথায় নিয়ে যান আপনারা? আমরা কলকাতাতে নিয়ে যাই। ওখানে কিরকম বিক্রি করেন? ওখানে আমাদের খরচা আছে তো, মোটামুটি 120 থেকে 50-এর মধ্যে, এখন 10 টাকা বেশি। এখন কি আমদানি হচ্ছে বাজারে? এখন গুড় তুলনা করলে আমদানি কম, কারণ এবারটাই বর্ষা হয়ে গেল তো, ওই জন্য চাষিরা একটু পিছিয়ে গিয়েছে। গাছ অনেকে কাটিয়ে এখন কেটে কমপ্লিট করতে পারিনি। আপনার নাম? আমার নাম অমিত কুমার ঘোষ, কৃষ্ণগঞ্জ। তবে মাছদের হাটে গুড়ের কোয়ালিটি আগামীতে বন্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে চিনি ম্যাক্সিমাম লোকে যে খেজুর গুড় খাবে পয়সা দিয়ে, খেজুর গুড় তো পাচ্ছে না, ম্যাক্সিমাম তো চিনি। এবার যদি বলে চিনি হচ্ছে কেন, খেজুর গুড়ের গাছ এর নতুন করে রোপণ হচ্ছে না। আর যারা করে আসছে তারাই করে আসছে, এখনকার প্রজন্ম এই কাজে আসছে না, যার জন্য আগামীতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
আর চিনির পরিমাণটা বেড়ে গিয়েছে, যদি বলে বিক্রি হচ্ছে কেন, চাহিদা না যে যোগান কম সেখানে বিক্রি হয়ে যাচ্ছে, করে যাচ্ছে না, কিন্তু খেজুর গুড়ের যে স্বাদ গন্ধ সেটা করতে পারছে না। আর আগামীতে আরও খারাপ হবে, যদি বলে কেন আগামীতে কাজ বন্ধ হয়ে যাবে, এখনকার প্রজন্মের সে কাজে আসছে না। মানে ভেজালের জন্যই গুড়ের হ্যাঁ, ভেজালের জন্য গুড়ের মান কম, মানে খুবই কমা হয়ে গিয়েছে। যদি বলে খাচ্ছে কেন, মানুষ এটা আবেগে করে খাচ্ছে, ভাবছে নতুন গুড় খেজুর গুড় হিসেবে খাচ্ছে, কিন্তু খেজুর গুড়ের স্বাদ গন্ধ সে কিছুই পাচ্ছে। আগে মাছদিয়ার খেজুরের গুড়ের হাত দিলে বা তার কাছে গেলে একটা সুগন্ধ পাওয়া যেত, সুগন্ধ একটা নলেন গুড়ের মধ্যে থেকে যে গন্ধটা বেরোয় সেরকম একটা গন্ধ পাওয়া যেত। তবে এখন নাকের মধ্যে গুড় ভরে দিলেও আর কোনো গন্ধ নেই। এখন চিনিতে গুড় মিশিয়ে বিক্রি হচ্ছে। ভেজালের দাপটে মাছদিয়া নলেন গুড়ের নাম ডুবে গেছে। সীমান্ত লাগোয়া গ্রামের সর্বত্র জায়গায় 100 কেজি চিনিতে এক ভার খেজুরের রস দিলে সেটা খেজুর গুড়ে তৈরি করা সম্ভব হচ্ছে। এর ফলে অল্প জ্বালানির খরচে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। এইরকম নানা বক্তব্য কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। অর্থাৎ ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে খেজুরে নলেন গুড়। কি বলছেন বিজেপি নেতা ডক্টর সোমনাথ কর, শুনুন। বিশেষ করে যারা শিল্পী আছেন তাদের একটি অংশ কিন্তু আর এই শিল্পে আসতে চাইছেন না। তার কারণ গোটা বাজার জুড়ে প্রচুর পরিমাণে এই 2 নম্বরি এবং ভেজাল গুড় কিন্তু চলছে, এবং সাধারণ খুব অল্প দামে সেই সব গুড় কিন্তু মার্কেটিং হচ্ছে। ফলে সেই একটি গাছ কাটা, সেখান থেকে খেজুরের রস সংগ্রহ করা এবং তাকে জাল দিয়ে গুড়ে পরিণত করতে গিয়ে যে পরিশ্রম, যে সময়, যে অর্থ ব্যয় হয়, সেটা কিন্তু তারা কখনো পাচ্ছেন না। এর ফলে কিন্তু গুড় শিল্প কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজ্যের যিনি সরকারের প্রধান আছেন তার এই বিষয়টি, অর্থাৎ এই যে বিভিন্ন গ্রামগঞ্জে যে এই যে গুড় শিল্প তাকে টিকিয়ে রাখার জন্যে, বা এই যে তাঁত শিল্প বা কুটির শিল্প, যে কোনো ধরনের কুটির শিল্প, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় যে সরকারের একটা সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে সরকার যদি এই ভূমিকা না নিয়ে থাকেন, তাহলে আগামী দিনে যেরকম শান্তিপুর থেকে আপনার তাঁত শিল্প হারিয়ে গেছে, হ্যাঁ, তারপরে কাঁসা শিল্প হারিয়ে গেছে, মাদুলি শিল্প হারিয়ে গেছে, ঠিক সেই রকম এই গুড় শিল্প কিন্তু হারিয়ে যাবে। একদিকে যেতে বসেছে, একদিকে যেমন ভেজাল গুড়ের ক্ষতি করছে যারা শিউলি তাদেরকে, অন্যদিকে ভেজাল গুড় খাওয়া মানে তো মানুষেরও ক্ষতি। এক্ষেত্রে কি প্রশাসনের বিভিন্ন বাজারে নজরদারি চালানো উচিত? দেখুন, নিশ্চিতভাবে, কারণ আমরা যারা এখন যে কোনো খাবার খাচ্ছি, যেটা যে কোনো সবজি বলুন, যে কোনো জিনিস বলুন, আজকে মাছ খাচ্ছি, তাদের ফরমালিন দেওয়া হয়েছে, বিভিন্ন যে সবজি তাদের টাটকা রাখার জন্য বিষ প্রয়োগ করা হচ্ছে, বিভিন্ন রকমের কালার ইনজেক্ট করা হচ্ছে, লাউ, শশা, কুমড়োর ভেতরে মানে বিষ ইনজেক্ট করছে, পোলট্রি মুরগির ভেতরে সেখানে স্টেরয়েড দিয়ে মুরগি দ্রুত বড় করে দিচ্ছে। ফলে মানে অসাধু চক্র এবং অসাধু ব্যবসাদারেরা এত পরিমাণে ছেয়ে গেছে, এবং এই মানে কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার জন্যে আজকে তারা যে কোনো ধরনের ভেজাল খাদ্য কিন্তু সাধারণ মানুষকে খাইয়ে চলেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।